নীল আকাশের ঠিকানায় শেষ পর্ব। চূড়ান্ত বিচ্ছেদ। নীল এবং আয়রা একে অপরকে আবার দেখার পর কিছু সময় একে অপরের পাশে চুপচাপ বসে থেকেছিল। তাদের মধ্যে কোনো কথাবার্তা ছিল না, কিন্তু তারা জানতো এই মুহূর্তে যে অদৃশ্য বোঝাপড়া তৈরি হয়েছে তা তাদের সম্পর্কের চূড়ান্ত পরিণতি। আয়রা প্রথমে ধীরে ধীরে বলে, নীল, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু আমাদের সম্পর্ক কখনোই সেই জায়গায় পৌঁছায়নি যেখানে আমাদের একে অপরকে পুরোপুরি বুঝতে পারার ক্ষমতা ছিল। আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, কিন্তু কিছুই আমাদের একে অপরকে ঠিকভাবে ছাড়িয়ে যেতে দেয়নি। নীল নিঃশব্দে মাথা নেড়ে বলে, হ্যাঁ আয়রা, আমি জানি কিছু সম্পর্কের জন্য হয়তো সময় ঠিক থাকে না, হয়তো আমরা একে অপরকে হারানোর জন্য তৈরি ছিলাম। তোমার সাথে কাটানো সময়গুলো তাও কি কখনো ভুলে যাব? কিন্তু মনে হয় আমাদের এই সম্পর্কের শেষ হওয়া ঠিক। আয়রা তার চোখের কোণে জল জমিয়ে আবারও গভীরভাবে বলে, আমরা একে অপরকে মেনে নিয়েছি, কিন্তু সেই মেনে নেওয়া কখনো একে অপরকে নিরবিচ্ছিন্নভাবে ভালোবাসা হয়নি। আমাদের মধ্যে একটি শূন্যতা ছিল যা আমরা কখনো পূর্ণ করতে পারিনি। এখন মনে হয় আমাদের এই শেষটা পেতে হবে, যেন আমরা নিজেদের জীবন শুরু করতে পারি। নীল তাকে কিছুক্ষণ লক্ষ্য করে, তারপর খুব শান্তভাবে বলে, আয়রা, আমি জানি আমি তোমাকে কখনো পুরোপুরি দিতে পারিনি এবং তুমিও আমাকে কখনো পুরোপুরি বুঝতে পারোনি, কিন্তু আমাদের মধ্যে কিছু ভালো মুহূর্ত ছিল, কিছু স্মৃতি যা কোনোদিন ভুলতে পারবো না। আমরা কিছুটা ভেঙে গিয়ে আমাদের পথে চলে যেতে হবে। হয়তো এই বিচ্ছেদ আমাদের জন্য সঠিক। আয়রা সামান্য হাসে, কিন্তু সেই হাসি তার চোখে বেদনার চিহ্ন হয়ে থাকে। হ্যাঁ, সঠিক। কিছু সম্পর্কের শেষ অনেক বেদনার, কিন্তু ঠিক সেই জায়গাতেই আমাদের নিজেদের সত্যিকার অর্থে খুঁজে বের করতে হবে। নীল তার দিকে তাকিয়ে বলে, তুমি যেখানেই যাবে আমি তোমার সুখের জন্য শুভকামনা জানাই। তোমার জীবন সুন্দর হোক, আর তুমি সেই মানুষকে খুঁজে পাও যে তোমার সমস্ত কষ্টের প্রাপ্য। আমি আশা করি তুমি ভালো থাকবে। আয়রা কাঁপা কণ্ঠে বলে, আমি জানি তুমি সত্যিই ভালো মানুষ। হয়তো আমাদের পথ আলাদা হয়ে গেলেও কিন্তু তোমার জন্য আমার শুভকামনা থাকবে। তবে আমাদের সম্পর্কের পরবর্তী অধ্যায় হোক আলাদা, যাতে আমরা নিজেদের প্রকৃত জীবন পেতে পারি। এবার তারা একে অপরকে শেষবারের মতো চোখে চোখ রেখে দেখে কোনো কথা আর না বলে তারা আস্তে আস্তে একে অপরের থেকে দূরে চলে যায়। তাদের মধ্যে আর কোনো আশা, কোনো প্রত্যাশা ছিল না। তাদের সম্পর্ক শেষ হয়ে যায়, আর সেই ক্ষণটি ছিল জীবনের একটি অধ্যায় যা কখনো ভুলে যাওয়ার নয়। কিন্তু নতুন পথে চলার জন্য প্রয়োজন ছিল একেবারে বিচ্ছেদের, নতুন শুরুর দিকে। বিচ্ছেদের পর নীলু আয়রা নিজের জীবন নতুনভাবে সাজানোর চেষ্টা করছিল। নীল শহরের এক নতুন জায়গায় চাকরি শুরু করেছে এবং প্রতিদিন ব্যস্ততায় হারিয়ে যেতে চেয়েছিল। তার মন এখনও আয়রার দিকে চলে যায়, কিন্তু সে জানে এভাবেই তাকে নিজেকে নতুন করে তৈরি করতে হবে। একদিন অফিসের কাজে নীল এক নতুন প্রকল্পে অংশ নেয়, যেখানে তার সহকর্মী ছিল সারা নামের এক তরুণী। সারা খুবই হাসিখুশি এবং উজ্জ্বল, এবং নীল তার সাথে খুব দ্রুত বন্ধুত্ব স্থাপন করে। যদিও সারা ও নীলের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক নেই, তবে সারা নীলকে একটা নতুন প্রেরণা দেয়, নিজেকে ভালোবাসা। সে নীলকে বলেছিল, নিজেকে আগে ভালোবাসতে শিখো, তারপর অন্যদের প্রতি ভালোবাসা তৈরি হবে। অন্যদিকে আয়রাও নিজের জীবন নতুনভাবে সাজাতে শুরু করে।
সে তার প্রিয় শহর ছেড়ে অন্য শহরে চলে যায় এবং একটি নতুন ক্যালিগ্রাফি আর্ট স্কুলে ভর্তি হয়। সেখানে তার নতুন বন্ধু তৈরি হয় এবং আয়রা ধীরে ধীরে তার পুরনো কষ্টগুলো পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। তবে মাঝে মাঝে একা একা বসে সে নীলের কথা মনে করত, কিন্তু সে জানতো এখন তাকে নিজের জন্য কিছু করতে হবে। কিছু মাস পর এক সন্ধ্যায় নীল এবং আয়রা একে অপরকে দেখতে পায়। তারা একে অপরকে চিনতে পারে না প্রথমে, কারণ তাদের মধ্যে সেই পুরনো বন্ধন আর কোনোভাবেই ফিরে আসেনি। নীল কিছুটা অবাক হয়ে বলে, আয়রা, তুমি এখানে? আয়রা মৃদু হেসে বলে, হ্যাঁ নীল, আমি এখানে আছি, কিন্তু একে অপরের দিকে তাকালে মনে হয় আমরা এখন একে অপরকে সম্পূর্ণ আলাদা মানুষ হিসেবে দেখতে পারি। নীল তার দিকে তাকিয়ে কিছু সময় চুপ থাকে। হ্যাঁ, হয়তো আমরা একে অপরকে কখনোই পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু তুমি জানো আমি তোমার জন্য ভালোবাসা রাখি। কিন্তু আমরা দুজনে আলাদা হয়ে গিয়ে নিজেকে খুঁজে পেয়েছি। আয়রা এক দীর্ঘশ্বাস ছাড়ে। ঠিক, হয়তো এটা আমাদের জীবনের নতুন অধ্যায়। আমরা একে অপরকে ছাড়তে পারলেও আমাদের একে অপরকে হারানোর ছিল না। এই কথাগুলোর পর তারা একে অপরকে গভীরভাবে দেখে, কিন্তু জানে এখন তাদের জীবনে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তাদের মধ্যে আর কোনো আশা বা প্রত্যাশা নেই, তবে এই শেষ সাক্ষাৎটা তাদের ভবিষ্যতের দিকে আলোকিত এক পথ তৈরি করেছে। নীল ও আয়রা একে অপরকে বিদায় জানায়, তবে এই বিদায় তাদের সম্পর্কের শেষ নয়, বরং তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ছিল। তারা বুঝতে পারে জীবনে কখনো থেমে থাকে না এবং সময়ের সাথে সাথে তারা নিজেদের খুঁজে পায়, যদিও একে অপরকে হারানোর পরও। নতুন শুরুর দিকে। যদিও নীল ও আয়রা একেবারে কাছাকাছি ছিল, তাদের জীবনটা নিয়ে সুন্দরভাবে একটা সাজানো গুছানো সংসার, স্বপ্ন, সন্তান, পরিণয় সকল কিছুই ছিল। মনে হয়েছিল যে তাদের জীবনটাই যেন একটা রঙিন কাগজে মোড়ানো প্যাকেজ, কিন্তু দেখা গেছে বাস্তবতার নিরীক্ষে আসলে তা আর হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে এটাই বাস্তব, আর এটাই চিরন্তন সত্য, যা কিনা মেনে নিতে হয়। আমরা আবেগে যতটা ভাসি না কেন, যখন আমাদের আবেগটা বাস্তবের দিকে ধাবিত হয়, আর আবেগ অনুভূতি ছেলে মানুষই বয়সের একটা ব্যাপার, সেগুলি যখন আস্তে আস্তে সংসার, দায়িত্ব, বাস্তবতা, নিজের প্রতিষ্ঠিত হওয়ার এক একটা লক্ষ্য, নিজের পায়ের নিচের মাটিটা শক্ত হওয়ার জন্য, মেরুদণ্ডটা একটু সোজা হয়ে দাঁড়ানোর জন্য, বা নিজেকে একটু শক্ত করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এই সব কিছু যখন আমাদের সামনাসামনি এসে দাঁড়ায়, তখন কিন্তু ওই আবেগ অনুভূতি, ছোট ছোট কিছু মুহূর্ত, এইগুলি কিন্তু আর তখন বাস্তবের ধূপে টেকে না। সত্যি কথা বলতে এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। যাই হোক, আজকে নীল আকাশের ঠিকানায় গল্পের শেষ পর্ব ছিল। আজকে এখানে শেষ করলাম। হয়তোবা দেখা হবে নতুন আরও কোনো এক গল্প নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আয়েশাস ব্লগ। আর প্রতিনিয়ত আশা করি নতুন নতুন গল্প পেয়ে যাবেন। আপনাদের জন্য নতুন আরও কিছু গল্প নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে জানাই শুভকামনা, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।